পরামর্শ দিচ্ছি, আপনি আমার কথা মেনে চলুন, সফল আপনি হবেন ইনশাআল্লাহ, হবেনই হবেন। আমার 4টা কথা মনে রাখবেন: 1, 5 ওয়াক্ত সালাত; 2, হালাল রুজি; 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার প্রত্যেক দিন; 4, দোকানে বসে আড্ডা পিটবেন না। চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিটা নিষেধ, আড্ডা পিটাই হারাম। এই 4টা কাজ করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ, জান্নাত হবে। 1, মুখ বন্ধ রাখবেন, দোকানে বসে আড্ডা পিটবেন না। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। 3, পাপের জন্য কাঁদুন, জান্নাত হবেই হবে, জান্নাত হবে। জান্নাত আপনার জন্য তৈরি করা হয়েছে, জান্নাত আবার কে নিবে? তবে মুখ বন্ধ রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাই ইয়াজমালি মা বাইনা লাইয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। তোমরা যদি 2টা জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। 1, মুখে কারো বদনাম করবা না, দোকানে বসে আড্ডা পিটো না, কারো বিরুদ্ধে কথা বলো না। 2, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি বিচার মাঠে দেখে নিব। 2টা কাজ করো: 1, মুখে মানুষের বদনাম করো না; 2, জেনায় লিপ্ত হয়েও না। বাকিটুকু বিচার মাঠে আমি দেখব। হাদিস বুখারী মুসলিম। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল একদা বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই নিজের জিভা নিজে ধরে নিয়েছেন, ধরে নিয়ে বলছে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আপনি আড্ডা পিটা ত্যাগ করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন, যা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মুসলিম মহিলা শোনো, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি কোনো মহিলাদের কাছে কিছু চাও, যদি কিছু প্রয়োজন হয়, তাহলে অন্তরাল হতে চাও, পর্দা করে চাও, ও যেন ইসলামী পোশাক পরে থাকে, তাহলে তোমার অন্তর পবিত্র থাকবে, তাদের অন্তর পবিত্র থাকবে। আমি আরো কিছু হাদিস বলতে যাচ্ছি, চট করে একটা হাদিস মনে চলে আসলো, এইটা আগে বলে রাখি, কেননা আমি এটা ভুলে গেলে অনেক বড় কিছু আমি ভুলে গেলাম, তাই আপনাকে আমি স্মরণ করে রাখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুবাশশিরুল মারাতু আল মারাতা। একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না, একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। কেন? ফাতামা খালে যাও জেহা কানু ইয়ানজুরু ইলাইহা। যদি হাত লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত এটা বুঝতে পারবে। কোনো সময় তার স্বামীর কাছে বলবে, খালেদার শরীরটা এত নরম, এরকম যখন বলবে তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একটা মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম, তাহলে আপনি গার্লস স্কুলের হেডমাস্টার হলেন কি করে? এইভাবে রুজি উপার্জন করতে হবে না। নারীদের সাথে থেকে তাহাজ্জুদ করে যা তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চায়েন না, ভুল হিসাব। এ হাদিস বুখারী মুসলিমের। অবশ্যই কোন মহিলা বিবাহের বৈঠকে কোন মহিলার গায়ে হলুদ মাখাতে পারে না, রং ঢং করা তো বহু দূরের কথা। অবাক হলেও সত্য যে গাইবান্ধার বিবাহ পড়ার দৃশ্য চট করে মাথায় চলে আসলো, আশ্চর্য দৃশ্য। আমিও অবাক হলাম, ব্যাপারটা কি? আমারও বিবাহের ব্যাপারে ইনি মূল ভূমিকা পালন করেছেন। তা আমি এখন বিবাহের বৈঠকে কথা বলছি, তা আমার মামা শ্বশুর বাড়িতে গিয়ে খুব লাফালাফি করছেন, বিবাহ উঠিয়ে দাও, বিবাহ দিতে হবে না, বর কেন কথা বলছে, বর কেন কথা বললো, বরের কথা বলা নিষেধ। ও একটা রুমাল মুখে দিয়ে বসে থাকবে, মানে বোবা হয়ে গেছে। কেমন নোংরা ধর্ম! আর সবাই মিলে মেয়ের কাছে বিবাহ পড়াতে যাচ্ছে, চ্যাংড়া ছুল্লু সবাই যাচ্ছে, ওখানে গিয়ে বলছে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। 3 বার বলার পরে এই যেখানে বর বসে আছে এখানে এসে দাঁড়াচ্ছে। তখন বসে থাকা লোকগুলি বলছে, আপনারা কে? তখন বলছে, আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরছে। একবারে নগদ মিথ্যে, একেবারে মিথ্যে, টোটাল এই মিথ্যে, সম্পূর্ণরূপে মিথ্যে। মেয়ের কাছে বিবাহ পড়ায় হারাম। দেখি কোন মায়ের বেটা প্রমাণ দিতে পারে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো। জামাইকে সামনে রেখে মেয়ের বাপ বলবে, এত টাকা নগদ, এত টাকা বাকিতে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে
স্ত্রী হিসাবে কবুল করো, ও বলবে কবুল করলাম, দুইজন সাক্ষী লাগবে, বিবাহ হয়ে গেছে। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। যদি 10টা ছেলে মেয়ে হয়ে থাকে সবটাই অবৈধ হয়েছে, তার বিবাহ পড়াতেই হবে। আব্দুর রাজ্জাক সাহেব, মেয়ের বাপ যে মারা গেছে, ওর চাচাকে দিয়ে পড়াতে হবে। চাচা মারা গেছে, তাহলে ওর ভাইকে দিয়ে পড়াতে হবে। ওর ভাইও মারা গেছে, তো আর যেটা এখন ছেলে জন্ম নিয়েছে ওকে দিয়ে বিবাহ পড়াতে হবে। কোর্টের বিবাহ বাতিল। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ যেভাবে বললেন, নারীদেরকে সতর্ক সাবধান করলেন। তিনি বললেন অকুল্লিল মুমিনাত ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। পৃথিবীর মুসলিম মহিলা শুনে রেখো, তোমাদেরকে রাস্তায় চললে পর্দা করে চলতে হবে, চক্ষু নিচু করে চলতে হবে। মহিলাদেরকেও চক্ষু নিচু করে চলার জন্য আল্লাহর নবী আদেশ করছেন। মহিলারাও যেন চক্ষু নিচু করে চলে, তারা যেন তাদের বুকের উপরে অতিরিক্ত কাপড় দিয়ে নেয়, তারা যেন জরুরি অঙ্গ ছাড়া মানুষের সামনে প্রকাশ না করে, জোরালো আদেশ করলেন আল্লাহর নবী। 1 মিনিট, হাজার হাজার বছর আগের একটা কাহিনী শোনাই। পতিতালয়ের মহিলাকে ক্ষমা করা হয়েছিল। পতিতালয়ের মহিলার গায়ে ওড়নি আছে, এইটা দেখাবো। এই জন্য মাররাত বেকালবিন, একজন পতিতালয়ের মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। আলা রাস রাকিন, কুকুরটা ছিল ইদারার পাশে। ইয়ালহাস, কুকুরটা হাঁপাচ্ছিল পিপাসায়। কাদায় ইয়াকতুলাহু, মনে হচ্ছিল যেন পিপাসা কুকুরটাকে মেরে ফেলবে, মনে হচ্ছিল যেন পিপাসা কুকুরটাকে হত্যা করবে। এই পতিতালয়ের মহিলা অবস্থা দেখে নাজাত খুব ফাহা, সে তার পায়ের মোজা খুলল, মোজা ছিল চামড়ার। মহিলা তার উড়নি দিয়ে মোজাটাকে বাঁধলো, ইদারায় নামালো। ফা নাজাত মিনাল মায়ে, পানি উঠালো, এই কুকুরটাকে পান করালো। পতিতালয়ের মহিলা হওয়ার পরেও তার পাপ ক্ষমা হয়ে গেল।